নামাজ যেমন আমাদের উপরে ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালেমা পড়া ঈমান আনা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে এই ফরজ সমূহের মধ্যে আরেকটি অন্যতম ফরজ হলো হজ করা। হজের ইবাদতটি হচ্ছে মানুষের জীবন বদলানো, পরিবর্তন করার একটি ইবাদত। সম্মানিত সুধী, নামাজ, রোজা, যাকাত প্রদানের মতো ইবাদতগুলো যেমন আমাদেরকে পবিত্র করে, তার মধ্যে সবচেয়ে বেশি যে মানুষগুলো ক্রমে অতি অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়, কোনো না কোনো কারণে তারা অন্যায়ের দিকে বা পাপের দিকে জড়িয়ে পড়তে পারে, সেই শ্রেণীর সংখ্যার মানুষগুলো হচ্ছে যাদের হাতে সম্পদ আছে, যারা অর্থ সম্পদের মালিক। তাদের এই অর্থগুলোকে তারা যে কোনো সময় কোনোভাবে যদি শয়তানের প্রতারণায় পড়ে যায়, তাহলে তারা একটি অন্যায় অপরাধের জায়গায় সেটাকে তারা ব্যবহার করতে পারে। হজের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদশালী মানুষদেরকে, তাদের উপরে হজটাকে ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা, তাদের সম্পদ এবং তাদের জীবনকে তিনি পবিত্র করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যে কারণে সম্পদশালী ব্যক্তিরা যখন আল্লাহমুখী হয়ে যায়, তখন এই সম্পদশালী মানুষগুলো এরা হচ্ছে সমাজের কর্ণধার, এরা হচ্ছে রাষ্ট্রের কর্ণধার, এরা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কর্ণধার। যেমন বিশাল ফ্যাক্টরির মালিক একজন ব্যক্তি, যিনি মালিক তিনি যদি নামাজি হয়, যিনি মালিক তিনি যদি আল্লাহওয়ালা হয়, ওই মালিকের কাছে যদি কাবা ঘর চোখের সামনে ভেসে উঠে, তাহলে তার হাজার হাজার কর্মচারী যার অধীনস্থে থাকে, তাদেরকেও কিন্তু সেভাবে সে গড়ে তোলার চেষ্টা করবে। সম্মানিত সুধী, এই জন্য সম্পদশালীদের উপরে হজ ফরজ হওয়ার একটা বড় কারণ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন, যাদের এই পথের খরচা, নিজের ঘর থেকে কাবা পর্যন্ত এসে পথের খরচা, এগুলো যাবতীয় যা প্রয়োজন ব্যয় করে তারা এই ফরজ ইবাদতটি আদায় করতে পারবে, তাদের জন্যই হজ ফরজ করা হলো। হ্যাঁ, এটা এমন একটি ইবাদত যেখানে কাবা ঘর সারা পৃথিবীর সব দেশে নাই। পৃথিবীর সব দেশে মসজিদ আছে, কিন্তু কাবা ঘর। হজটি হচ্ছে কাবা কেন্দ্রিক, এটা আরাফা কেন্দ্রিক, মিনা মুজদালিফা কেন্দ্রিক। হজ হচ্ছে সাফা মারওয়া কেন্দ্রিক। অতএব সাফা মারওয়া ঠিক এমনি করে মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাত সহ এই পুরোটাই হচ্ছে হজের পারফরমেন্স, হজের যে সকল কার্যক্রম সেইগুলোকে কেন্দ্র করে। অতএব সারা পৃথিবীর কোথাও কোনো জায়গায় এগুলো পাওয়া যাবে না। মিনা মুজদালিফা নাই। আমাদের দেশে রোজা আমরা করি, আমরা আমাদের দেশে সম্পদ দিয়ে আমরা যাকাত আদায় করি, সবগুলো ঠিক আছে। এখন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যারা বাস করবেন, আল্লাহ ভালোই জানেন যে আল্লাহর এই দুনিয়ার মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর সর্বত্র তাদের বিচরণ থাকবে। অতএব পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো দূর দূরান্ত থেকে যখন তারা আসবে, তখন এই আসতে গিয়ে সেই মানুষগুলো যেন তাদের পথের খরচা, তাদের স্বাবলম্বিতার সৃষ্টি হয়। না হলে সে মানুষটা পৃথিবীর ওই প্রান্ত থেকে আসবে কি করে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ কি ফরজ। সামর্থ্যবান ব্যক্তি যারা, আমি আগেই বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে অর্থ দেন, পবিত্র কোরআন মজিদের ভাষায় আমি বলি, ডোন্ট মাইন্ড। আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। যদি আমি কারো সম্পদ বাড়াই দেই, কারো যদি রেজেক বাড়াই দেই, তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বেশি দুষ্টামি করে, সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। সে বাগী হয়ে যায়, সে অবাধ্য হয়ে যায়, আল্লাহর কথা আর শুনতে চায় না। তখন এই সম্পদ বেশি থাকার কারণে সে এটাকে অপচয় করে এবং অন্যায় পথে সে বেশি করে ব্যবহার করে।
যাতে করে কোনো সম্পদশালী ব্যক্তির অর্থ যেন কোনো অন্যায় পথে অপরাধের পথে ব্যয়িত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করে দিয়ে নিজের ঘরে ডেকে নিয়েন। তাদের উপরে হজ ফরজ করে দিয়ে তিনি আরাফাতের ময়দানে একত্রিত করেন। এবং সাধারণত সম্পদশালী মানুষের একটা গর্ব থাকে যে আমি তো অনেক উপরের মানুষ, আমি এসিতে থাকি, আমার ঘর 5 স্টার 9 স্টার 10 স্টার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে নিয়ে যান তার কাছে। এই ধনী মানুষটা মরার আগে জীবনে কোনোদিন কাফনের কাপড় পরতো না। এই ধনী মানুষটা তার মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ তাকে 2 প্রস্থ সাদা কাফনের কাপড় পরাইতে পারতো না। এই সম্পদশালী মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মতো ইবাদতটা ফরজ করে দিয়ে তার গায়ের মধ্যে সাদা কাফনের 2টা কাপড় চড়াই দেন, যাতে করে তার পৃথিবীতে যে অহংকার, তার যে দর্প, তার ভিতরে যে কতগুলো কি বলে এটাকে, নিজের ভিতরে উগ্রতা কাজ করে, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফনের কাপড় পরিয়ে দিয়ে সেটা দমাবার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বান্দাকে তার পথে নিয়ে আসা এবং তার ভিতরে দর্প, অহংকার, গর্ব এই সবগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে মাটির মানুষ, মাটি থেকে আসছে কাজে মাটির মানুষ হয়ে যেন পৃথিবীতে থাকে। তার আচার আচরণ, তার ব্যবহার, তার উঠা বসা চলাফেরা কোনোটার মধ্যে যেন কখনো গর্ব প্রকাশ না পায়, কিবের আত্ম অহংকার না আসে যে আমি তো হামচুরিমান দিগার নিস, আমি ছাড়া আর কোন বেটা আছে। এই যে একটা বিষয়, সেটা যেন কারোর ভিতরে না আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মতো ইবাদতটা এমনভাবে করে দিয়েছেন যাতে করে সেই মানুষটা 5 স্টার হোটেল থাকুক না কেন, এক সময় 0 স্টারে তাকে নিয়ে যান, খোলা আকাশের নিচে মুজদালিফায় তাকে শোয়াই দেন যে দেখ তোমার মতো একটা মানুষ কিছুক্ষণ আগে ছিল 5 স্টার হোটেলের নরম সুন্দর বিছানায়, আর এখন তুমি মাটির উপরে একটা পাথুরি বিছানার উপরে, পাথুরি জমিনের উপরে তুমি ছোট্ট কোনোমতে একটা মাদুর বিছায় তুমি পড়ে আছো। তাহলে তোমাকে ওই অবস্থা থেকে এই অবস্থায় আনতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না। মানুষের জীবনের জন্য প্রত্যেকটি ইবাদতে তার শিক্ষা রয়েছে। প্রত্যেকটা মানুষ তার ইবাদতের ভিতরে তার শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা শুধু নামের শুরুতে আলহাজ লিখবো কেমনে? আল্লাহ বলছে আলহাজ লিখবা কেমনে? আমি তো তোমার মাটিতে শোয়াই দিছি, তুমি এত বিশাল আলহাজ হবা কেমনে? তোমার তো এত বড় আলহাজ হওয়া দরকার নাই, বরং তোমার হওয়া দরকার যে তুমি মুত্তাকি হইতে পারছো কিনা, তোমার মধ্যে আল্লাহর ভয়টা বিদ্যমান হয়েছে কিনা। আলহাজটা যেমন নামের শুরুতে আসছে, তাকওয়াটা তোমার ভিতরে ঠিক এই পরিমাণ বিদ্যমান আছে কি না। সম্মানিত শুধু যে কারণে হজের মতো একটা মহান ইবাদত ধনীদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ধনীদের আত্মগর্ব, তাদের যে অহংকার, দর্প, এটাকে চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গায়ে যেমন 2 প্রস্থ সাদা কাফনের কাপড় পরিয়ে দেন, পাশাপাশি ওই অবস্থায় তার হাতে 7টা পাথর, 7টা 21টা পাথর দিয়ে শয়তানকে নিক্ষেপ করার ব্যবস্থা করে দেন, যেন সে শয়তানকে নিক্ষেপ করে পাথর মেরে যেন প্র্যাকটিস করে যে তার জীবনে এই ধরনের শয়তান সামনে আসবে, সে একজন মহাপবিত্র মানুষ হয়ে ওই শয়তানগুলোকে কখনো প্রশ্রয় দিবে না। সম্মানিত শুধু হজের রহস্যের মধ্যে সবচেয়ে যে বড় দিকটা, সেটা হলো যে একজন ব্যক্তি কতটুকু আল্লাহর প্রতি নিজকে উৎসর্গ করতে পারে, কতটুকু ত্যাগী হতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা, এতদিন পর্যন্ত যে ঘটনাটি সে কানে শুনেছিল কিন্তু আমলে নেয় নাই। এতদিন যাবত যে ঘটনাটি তার শোনা ছিল কিন্তু বাস্তবতা অনেকখানি ছিল না। আমাদের বাস্তবতাটা তো এরকমই যে আমরা কুরবানি ঈদের সময় আমরা গরু কিনি, সবচেয়ে বেশি দামের গরুটা, আর উদ্দেশ্য একটাই যে ফেসবুকের বড় শিংটা কেমন করে দেখানো যায়, এর কুরবানির পশুটাকে প্রদর্শন করে কত টাকায় কেনা হয়েছে আমরা এটা নিয়ে আমাদের প্রদর্শনী শুরু করি। ইসলাম কিন্তু ভেরি সেন্সিটিভ একটা ধর্ম।
সেই ধর্মের মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হলো এই যে তোমার কোনো কাজ যেন রিয়া না হয়, লৌকিকতা না হয়, কোনো কাজ যেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার এই যে কুরবানির শিংগুলো, পশুর শিংগুলো তুমি ফেসবুকে, তোমার টেলিভিশন তুমি দেখালে, আসো দেখি আমি তোমাকে বলছি যে তোমার এই গরুর গোশত, এর রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি বিশাল গরু জবাই করেছো, ঠিক আছে, কিন্তু জেনে রাখো এই গরুর গোশত এবং এই গরুর যে রক্তটা, এই কুরবানির পশুর রক্তটা, এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা পৌঁছে তোমার তাকওয়া। তো যখন তাকওয়ার কথা আপনি বলবেন তখনই আপনার প্রশ্ন আসবে তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হচ্ছে আত-তাজান্নুব আনিল মাআসি, আমি যেন গুনাহ থেকে আমার কাজটাকে মুক্ত রাখি। আমি যে কাজগুলি করব সেটা যেন লৌকিকতা মুক্ত হয়। লৌকিকতা মানে কাউকে দেখানোর উদ্দেশ্যে যেন না হয়। আমি দেখাবো আমার আল্লাহকে, জোরে বলুন, আমি দেখাবো কাকে? আর আল্লাহকে দেখাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্যের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের যে কলবটা, আত্মাটা কতটুকু আল্লাহর কাছে অগ্রসর হয়েছে, এই অগ্রসরতা হলো সবচেয়ে বড়। এই জন্য যারা মুত্তাকি ব্যক্তি তাদের ডিভিশন, আমরা জিপিও 5 বলি না, জিপিও 5 বলি যে এই জিপিও 5 আনতে গেলে তাকে কিন্তু তাকওয়ার স্তরে যাইতে হবে। এগুলো একটার পর একটা ক্রলিং করে, একটার পর একটা তাকে ক্রস করে উপরে উঠতে হবে, নাহলে কিন্তু তাকওয়ার স্তরে পৌঁছানো বড় কঠিন। কোরআনের যত হেদায়েত আছে, কোরআনের যত বক্তব্য আছে, সব বক্তব্যের মূল হলো হুদাল্লিল মুত্তাকিন, যাদের মধ্যে তাকওয়া আছে তার জন্য কোরআন আছে। যার তাকওয়া আছে কোরআনের বক্তব্য তার জন্য উপকারী। যার তাকওয়া নাই, যে ব্যক্তি এখনো হারাম বাঁচতে শিখে নাই, যে ব্যক্তি এখনো মিথ্যা থেকে নিজকে বাঁচানোর কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই, যে ব্যক্তি ঠিক অনুরূপ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছে, এখনো সে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করে নাই, সে লোকটা মুত্তাকি হবে না এবং তার জন্য কোরআন কোনো উপকার দেবে না। সে যেমন তেমন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ তার জীবনের জন্য কোরআন এত কিছু নিয়ে আসে, কোরআনের কভার টু কভার, বিগিনিং টু এন্ড, এর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত এত বড় বড় ধর্মীয় পুস্তক পৃথিবীতে নাই। কথা বলেন, এত লম্বা ধর্মীয় পুস্তক পৃথিবীতে কি নাই? 30 পারা কোরআন, 114টা সূরা, এত লম্বা একখানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এটা এমনি দেন নাই, এটার নাম দিলেন তিনি কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ কি শিখিয়ে তোলা? কোরআন শব্দের অর্থ কি তাকে সাজায় রাখা? কোরআন শব্দের অর্থ কি এমনি শুধু প্রিন্টেড কপিগুলো একদম তাকে আপনি সাজায় রাখলেন শেষ? সম্মানিত, শুধু কোরআন শব্দের অর্থ পড়া। কোরআন শব্দের অর্থ কি? পড়া। এই জন্য কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের আমল আমাদেরকে শিখাই দিয়েছেন। তিনি ফার্স্ট তার বক্তব্য তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে পৃথিবীর মানুষ, তোমাদের যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, হজ তাড়াতাড়ি করো। নবীজি বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। নবীজি বলছেন, তাআজ্জালু ফিল হজ। হজ তাড়াতাড়ি করবে, হজকে বিলম্ব করা যাবে না। সম্মানিত সুধী, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ ইবাদত। এই জন্য আল্লাহর ঘরে যখন কোনো ব্যক্তি হজ করার জন্য যান, তখন আল্লাহ তাআলা জগতের সব ইতিহাসটা তার সামনে দিয়ে দেন। বাবা আদম মা হাওয়ার সেই আরাফাত, মা হাওয়া বাবা আদম দুইজনের স্বামী স্ত্রী সেই মহামিলন মুজদালিফা,
ঠিক এমনি করে তাদের এসে শয়তান ধোঁকা দিয়েছে, আল্লাহর পথে থাকতে শয়তান তাকে নানা ধরনের বাজে কাজে লিপ্ত করতে পারে। এই জন্য দুই বাপ ছেলে মিলে শয়তানকে পাথর মেরেছেন, সেই জামারাত। কি বলেন ঠিক কিনা? এই সবগুলোর পরে আপনি যাবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। কত রকম সৌভাগ্যের জিনিস। একদিক থেকে আপনি হাজি হচ্ছেন, আরেকদিকে জিয়ারতকারী। কই মুসা নবীর রওজা, মুসা নবীর কবর তো মানুষ খুঁজে না। আমাদের ইউটিউবার আমাদের দেশে যারা কাফেলা করেন তারা সেগুলো খুঁজে খুঁজে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু মানে এটার ভিতরে, এটার পেছনে যে কোনো মানুষ গিয়ে গিয়ে খুঁজে খুঁজে যাবে, তার এগুলোতে সফর করবে, সেগুলো কিন্তু নয়। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জন্য পাগল কিনা? আবার বলেন পাগল কিনা? রওজা মোবারক মসজিদ তো কাবা ঘরেও আছে। কাবা ঘরের মসজিদে 1 লক্ষ নামাজের সওয়াব, আর নবীর মসজিদে নামাজের সওয়াব হচ্ছে কোন হাদিসে 1000, কোন হাদিসে 10,000, কোন হাদিসে 50,000। আমি তো মসজিদের বিশাল সব কাবা ঘরে পাচ্ছি, কিন্তু তার চেয়ে, কাবার চেয়ে, সারা বিশ্বের সবকিছুর চেয়ে যিনি দামি, যার মর্যাদার উপরে পৃথিবীর আর কোনো সৃষ্টি নাই, আসমান জমিন পৃথিবীর কিছুই নাই, তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার রওজা পাকে যাওয়ার সুযোগ পাচ্ছি। আর আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবা। কাবায় যাবেন, ইবাদত হবে, আল্লাহ মাফ করবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু মদিনায় গেলে নবী রওজা জিয়ারত করবেন, আর আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন নবী সুপারিশ করে দেবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। অতএব জীবনের গুনাহ মাফির সবচেয়ে বড় জায়গা হলো কি? মদিনা। অতএব সেই মদিনা মুনাওয়ারায় যারা হজ করতে যাচ্ছেন তারা সময় দেবেন, সেখানে যাবেন। কথা বুঝতে পারছেন? মক্কায় যাচ্ছেন হজ করবেন, ভালো আলেমের সাথে যাবেন, যিনি আপনাকে হজ সেখানে দেখাতে পারে, হজটাকে বুঝাতে পারে। হজ হচ্ছে ইতিহাস, হজ হচ্ছে পৃথিবীর সবকিছুর মূল বিষয়, সৃষ্টির সূচনা থেকে টিল নাও আজ পর্যন্ত যা কিছু হচ্ছে তার সব কিছুর শিক্ষা সেই পবিত্র হজে। অতএব এই ধনীদেরকে আল্লাহ তাআলা হজে নিয়ে তাদেরকে এমনভাবে শিক্ষা দিচ্ছেন, যারা এসে যেন তাদের ফ্যাক্টরিগুলো যেন এক একটা নামাজের ফ্যাক্টরি বানাইতে পারে, তাদের গার্মেন্টসগুলো যেন এক একটা নামাজের গার্মেন্টস বানাইতে পারে। কি বলেন? এই ধনী যাদের হাতে আল্লাহ সম্পদ দিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। যদি আমি বেশি কারো সম্পদ দেই তাহলে সে শয়তানি করে আমার সাথে বেশি। আল্লাহ বলছেন বেশি সম্পদ দিলে সে বেশি দুষ্টামি করে। এই জন্য তাকে আল্লাহ তাআলা 2 প্রস্ত কাফনের কাপড় পরাই দিয়া, শয়তানকে পাথর মারাইয়া, এরপরে ওই খোলা ময়দানে আরাফাত মুজদালিফাতে তাকে শোয়াইয়া আল্লাহ তাআলা তাকে ট্রেনিং দিয়া তাকে শক্ত করে নিয়ে আসেন, যাতে বাকি জীবনটা যেন আর কোনোদিন সে এই অন্যায়, অপরাধ, খারাপ কাজগুলো কখনো না করে। যারা পবিত্র হজে যাবেন, আমি দোয়া করি আপনাদের সেই হজ মকবুল হোক। সকলে বলে আমিন। আপনাদের সেই হজ মকবুল হোক, এর জন্য আমি দোয়া করি। যারা হজে যাচ্ছেন, হজে যার সাথেই যাচ্ছেন যাবেন, কিন্তু যাওয়ার ক্ষেত্রে ওখানে যেন কোনো অবস্থাতেই আপনার এই হজ যেন নষ্ট না হয়। ঝগড়াঝাঁটি, দলাদলি, কন্দল, দেশের রাজনীতি, এটা কোনোটা নিয়ে যাবেন না, সব ফেলে দিয়ে চলে যাবেন। শুধু আল্লাহকে পাওয়ার জন্য যাবেন, তার নবীর রওজা জিয়ারতের জন্য যাবেন। ওখানে দলাদলি করবেন না, রাজনীতি করবেন না, কে কোন দলের, এগুলো ওখানে আর কখনো বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। কথা বুঝতে পারছেন? ওখানে আপনি সবসময় কাবা ঘরের পাশে থাকবেন, নবীর রওজায় সবচেয়ে বেশি হাজিরা দিবেন, পৃথিবীর সবচেয়ে ভালো কাজটা আপনি করবেন। এই ভালো কাজটা করার আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনারা করবেন বলে আমি প্রত্যাশা করছি। ইতিহাস অনেক লম্বা, কোরআনের অসংখ্য আয়াত। আল্লাহ তাআলা এর উপর একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা আল হজ। এর উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা ইব্রাহিম। এর উপরে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, সূরা আম্বিয়া। কতক্ষণ না? এর উপরে সূরা বাকারা সহ আল্লাহ বলছেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এটা সূরা বাকারাতে এসেছে। আল্লাহ বলছেন, আমি কাবাকে আমার সওয়াবের ভান্ডার বানাই দিয়েছি। অতএব সওয়াবের ভান্ডার, সওয়াব নেবেন কেমনে? কলমে, খাতা কলমে? আল্লাহ বলছেন না, এরকম আসল দিয়ে শুধু সওয়াবটা নিয়ে চলে আসবে, তোমাকে জান্নাতে নিয়ে দিবে। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাওয়ালাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, সে মিথ্যা করলো না, হজের মধ্যে শয়তানি করলো না, হজের মধ্যে কোনো খারাপ বাজে কাজ করলো না, আল্লাহর আইন মেনে হজ করেছে, রাসূলের নিয়ম মেনে হজ করেছে, আমার নবী বলেন
সে নবজাতকের মতো এইমাত্র মা তাকে জন্ম দিলেন, এই শিশু হয়ে সে ফিরে আসবে। আল্লাহ কবুল করুন সকল বলে আমিন।